যে আমল করে আপনি ভালো মনে করেন, অথচ আল্লাহ বলছেন এই ব্যক্তি পথভ্রষ্ট হচ্ছে। বুঝে আমল করার চেষ্টা করুন। আমলে সলে এমন হবে যার পিছনে দলিল থাকবে। বিনা দলিলে কোনো আমল করলে ওই আমল গ্রহণযোগ্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, এই আমলটি করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওটা চলবে না। যে আমলটি করছেন এই আমলটা অনুমোদিত হতে হবে, যার অনুমোদন পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। আপনি কোন আমল করলেন যে আমলের অনুমোদন নেই? শুধু সালাত সিয়ামের উদাহরণ দিলে আপনি বলবেন যে শুধু এইগুলোর উদাহরণ দিচ্ছেন কেন, আর কোনো উদাহরণ নেই? হ্যাঁ দেব, ওইগুলোরও দেব। আপনি আমি যে হারাম ব্যবসাটা করছি, এমনকি ইমামরাও করছে। জমি কটে নেওয়ার যে ব্যবসা আমরা করি, বসবাস করি এখানে, আগে এই ধরনটা ছিল লিজ নেওয়া। 2 বিঘা জমি আমি নিলাম আর টাকা দিয়ে দিলাম 5 বছরের চুক্তিতে, বছর শেষ জমি ফেরত পেলাম। এই লিজ নেওয়া, এটা হলো সঠিক নিয়ম, যেটা হাদিস দ্বারা অনুমোদিত। সহিহ বুখারী খুলুন, 2454 নম্বর হাদিস। কিন্তু এখন যেটা হয়েছে সেটা টাকা নিয়েছি, টাকা ফেরত না দেওয়া পর্যন্ত, 10 বছর টাকা ফেরত না দিলে 10 বছর আমার সম্পদ আপনি ভক্ষণ করতে থাকবেন। এটা টাটকা হারাম, এই ব্যবসা চলবে না। মসজিদের ইমাম সাহেব যদি করে তবুও চলবে না। আমল ভালো মনে করে তো করছেন আপনি, কিন্তু এটা শরীয়তের চোখে ভালো না আপনার চোখে ভালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ভালো হতে হবে। আর একটা জিনিস যেটা করা হচ্ছে, আপনার এলাকায় তো আম নেই, রাজশাহীতে আমাদের এলাকায় প্রচুর আম হয়। আমের বাগান 10 বছরের চুক্তিতে বিক্রি করে হাজী সাহেব হজে চলে যাচ্ছে। হাজী সাহেব জানে না আমার হজ বাগানে থাকবে, বিমানবন্দরেও যাবে না। কারণ এই যে ফলের বাগান আপনি চুক্তিতে যে বিক্রি করলেন, দলিল আছে? সহিহ মুসলিম খুলুন, 3994 নম্বর হাদিস, কিতাবুল বুয়ুর মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে ওমর বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মুহাকালা ওয়াল মুজাবানা ওয়া আনিল মুআওয়ামা। এই মুআওয়ামা শব্দের অর্থ হলো ফল পুষ্ট হওয়ার আগেই বিক্রি করা, ডাকর হওয়ার আগেই বিক্রি করা। মুকুল তো দূরের থাক, ফলের গুটি তো দূরের থাক, 10 বছরের চুক্তিতে পাতা বিক্রি করছে। হাজী সাহেব হজ করতে গেলেই হজ কবুল হবে? আগে শর্ত পূরণ করতে হবে, এই টাকা দিয়ে হজ হবে না। যখন ফল পুষ্ট হবে তখন বিক্রি করতে হবে, তার আগে মুকুলও বিক্রি করা যাবে না, গুটিও বিক্রি করা যাবে না। এখন তো কুল গাছ লাগিয়ে এটাই করছে ব্যবসা, জমজমাট সুদের ব্যবসা চলছে। এটা একটা আমল করছেন, কিন্তু দলিল আছে যে না, যেটা দলিল নেই ওইটা আপনি করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না।